হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে যে খাওয়া দাওয়া সেরে নিয়ে বৃন্দা আর ময়না তাদের নিজেদের ঘরের দিকে যাচ্ছে। বৃন্দা ময়নাকে বলছে, আচ্ছা হঠাৎ চাউমিন খাওয়ার প্রোগ্রামটা কেন হলো বলতো? মানে একটু কিছু সন্দেহ করছে বৃন্দা, ময়নাকে সেটা জিজ্ঞাসা করছে। ময়না বলছে, জানি না বাবা, যাই আমি নিজের কাজে যাই, নাহলে ও এসে আবার আমাকে বকাবকি করবে। এই বলে ময়না চলে যায়। এরপর বৃন্দাও যাচ্ছে নিজের ঘরে। আর ওদিকে রাঙা কিন্তু বৃন্দার ফোনে সে ভিডিওটা দেখতে পেয়ে গেছে আর সেই ভিডিওটা দেখছে। ঠিক সেই সময় বৃন্দা কিন্তু নিজের ঘরে ঢুকে যায়। ঢুকেই তো একদম রাঙাকে দেখে চমকে ওঠে। দেখছে যে রাঙা তার ফোনে ভিডিওটা দেখছে, বৃন্দার ফোনগুলোতে আর কি। বাকি ফোনগুলো সার্চ করা হয়ে গেছে। বৃন্দা তো একদম চুপ, ভয়, মুখে আর কোনো কথা নেই। রাঙাও তখন আর চোখে দেখতে পায় যে বৃন্দা এসেছে। রাঙা তো এবার হাসছে আর ইচ্ছে করে তার সামনে ভিডিওটা ভালো করে দেখছে। রাঙা এবার বৃন্দাকে বলছে, আমি এত কষ্ট করে ভিডিওটা বানালাম আর তুই নেপো হয়ে দই মেরে দিয়ে চলে যাবি? এটা কখনো হয় নাকি? বৃন্দাকে এটাও বলছে যে তুই তো আহিরি দিদিমণিকে ফোন করে হুমকিটা দিয়েছিলি, তাই না? বৃন্দা তো এটা শুনেও অবাক। একদম যত কথা বলছে রাঙা ততই যেন চমকে চমকে উঠছে আর মুখে কোনো কথা নেই, কি বলবে আর। বৃন্দা তো শুধুমাত্র যে হঠাৎ করে যে ধরাটা পড়ে গেল এটা তো কখনো ভাবতে পারেনি, নিজের আনন্দেই ছিল। তো এই যে হঠাৎ করে ধরাটা পড়ে গেল, এই ধরা পড়ে যাওয়ার জন্য কিন্তু শুধু আফসোসটা করছে। সেই আফসোসটুকুই তার চোখে মুখে প্রকাশ পাচ্ছে। আহিরিকে যে ফোনটা এই বাড়ি থেকেই করা হয়েছিল সেই কথাটাও কিন্তু রাঙা বলছে যে ফোনটা যে এই বাড়ি থেকেও এসেছিল সেই প্রমাণটাও কিন্তু আমার কাছে আছে। রাঙা বলছে যে তুই বোধহয় ভুলে গেছিস যে পুলিশবাবুর সাথে কিন্তু আমার একটা বিশেষ পরিচয় আছে, আর তিনার পক্ষে তো এইটা বের করা একদমই ইজি ব্যাপার যে ফোনটা কোথা থেকে করা হয়েছিল। বৃন্দা তো এটা শুনে আরও চমকে যায়। এরপর রাঙা সেদিন মাঝরাতে অদিতিকে বাইরে বসিয়ে কোথায় গিয়েছিল সেটা বৃন্দাকে বলতে চাইলে বৃন্দা সেটা জানার জন্য কৌতূহল নিয়ে রাঙার দিকে তাকায়। তখন রাঙা বলছে যে চড়কের মেলার মাঠে একখানা সিসিটিভি বসানো ছিল, সেটাই সে চেক করতে গিয়েছিল। আর সেই ফুটেজে সুব্রতদাকে কিন্তু পরিষ্কার দেখা যায়। প্রথমে সুব্রতদা ভিড়ের মাঝখানেই ছিল, খেলা চলছিল তার ঠিক কাছাকাছিতেই। ঠিক পর মুহূর্তে দেখা যায় যে সুব্রতদা আর তুই কর্নারের দিকে কি যেন গুজুর গুজুর ফুসুর ফুসুর করছিস, আর ব্যাস সেখানেই তো তোরা ধরা পড়ে যাস। তখনই আমি বুঝতে পারি যে এই কাজটা তুই সুব্রতদাকে দিয়ে করিয়েছিস, ক্যামেরাটা তোরাই চুরি করেছিস। আর শেষমেশ যখন আহিরিকে আহিরি দিদিমণিকে এই বাড়ি থেকে ফোনটা করলি ঠিক তখনই ধরাটা পড়ে গেলি। রাঙার মুখে যে এই সমস্ত কথাও শুনবে বা এমনটাও যে ঘটনা ঘটবে এটা তো বৃন্দা কল্পনাতেও ভেবে ওঠেনি। হ্যাঁ, রাঙা চালাক চতুর, তার থেকে সাবধানে থাকতে হয়, এই সব কিছুই জানতো, কিন্তু এত সহজে এত তাড়াতাড়ি যে রাঙা পুরো ব্যাপারটাকে ধরে ফেলবে এটা বৃন্দা কল্পনাও করে উঠতে পারেনি। সেই জন্য সে টোটালি স্পিচলেস, তার মুখে কিন্তু একটাও কোনো শব্দ নেই, শুধু চোখে মুখে ভয় কাজ করছে। এরপরে রাঙা বলছে, এই ফোনটা আমার কাছেই থাক, ভিডিওটা তো আমি বানিয়েছি, তাই এটা আমার কাছে থাকাটাই বাঞ্ছনীয়, তাই এটা আমি নিয়ে গেলাম সঙ্গে করে। নিয়ে যাওয়ার সময় বৃন্দাকে একটাই কথা জানিয়ে যায় যে আহিরি দিদিমণির সাথে কিন্তু আমি সমস্ত ঝামেলাটা মিটিয়ে নিয়েছি। এটা শুনেও বৃন্দা অবাক হয়ে যায়। বলছে, এই ভিডিওটা দেখিয়ে আমি কোনোদিনও আহিরি দিদিমণিকেও ফাঁসাবো না আর উড়নবাবুর কাছে নিজের অধিকারটাও দাবি করব না, কারণ আমি চাই যে ওদের দুজনের বিয়েটা হোক। কারণ আমি মনে করি, রাঙা বলছে যে আহিরি দিদিমণির সাথে উড়নবাবুর বিয়ে হওয়াটাই উচিত, তাই তাদের মাঝখানে যাতে বৃন্দা না ঢোকে আর তাদের মাঝখানে যাতে নাক গলানোর চেষ্টাটুকুও না করে, এটা ভালো করে বুঝিয়ে দেয় বৃন্দাকে। এটাও বলে, কারণ তুই যদি আবার এমনটা করিস তাহলে তুই ভালো করেই জানিস যে সবসময় যে আমার হাতে কন্ট্রোলটা থাকবে এমনটা তো না, হঠাৎ করে দেখা গেল যে তোর নাকটা পট করে ভেঙে গেল, হতেই পারে। তো তাই বলছি আমাদের মাঝখানে কিন্তু ঢুকতে যাস না। এই বলে রাঙা চলে যায়। বৃন্দাও তখন খুব আফসোস করছে যে এটা কি হয়ে গেল, এটা তো হওয়ার কথা ছিল না, এরকম একটা মুখে তো কথা নেই, কিন্তু চোখে মুখে এটা পুরোপুরিভাবে প্রকাশ পাচ্ছে। ওদিকে দেখা যাচ্ছে আহিরি তো নিজের ঘরে বসে চিন্তা করছে। ঠিক সেই সময় রাঙা গিয়ে সেই ফোনটা আহিরির হাতে দেয় আর আহিরি কিন্তু সেই ভিডিওটা সেই ফোনের মধ্যে দেখতে থাকে। রাঙা তখন বলছে যে তোর করা অন্যের ভিডিওটা কিন্তু এবার তোর হাতেই, আর তোকে কেউ ফাঁসাতে পারবে না। রাঙা যে আহিরির এত বড় উপকার করলো সেই জন্য আহিরির মুখেও কিন্তু আর কোনো কথা নেই, কারণ আহিরিও যে অন্যায়টা করেছে সেটার জন্য তারও কিন্তু কোথাও না কোথাও প্রায়শ্চিত্ত খারাপ লাগা কাজ করছে, একটা গিল্টি কাজ করছে। সেই জন্য সে কী করে, মুখে কোনো কথা না বলে রাঙাকে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে। এরপর রাঙা কিন্তু আহিরিকেও সাবধান করে দেয়, বলে যে জীবনে কোনোদিনও বড় বৌদিদিকে যাতে ভরসা না করে,
কারণ তাকে ভরসা করলেই কিন্তু বিপদে পড়তে হবে। সে কখনো কারণ না, সে শুধুমাত্র নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। এই বড় বৌদিদি কিন্তু তোকে ফোন করে ফাঁসানোর চেষ্টা করেছিল আর ভিডিওটা নিজের কাছে লুকিয়ে রেখেছিল। বলছে তুই যখনই দেখবি যে বড় বৌদিদি আগ বাড়িয়ে তোকে সাহায্য করতে আসছে, তখনই জানবি যে এর পেছনে ওর কোনো না কোনো উদ্দেশ্য আছে। তাই আর যাই করিস না কেন, বড় বৌদিদির থেকে সাবধান থাকবি। আহিরি তো ব্যাপারটা বুঝতে পারে, আর আহিরি আবারও কাঁদতে কাঁদতে রাঙাকে জড়িয়ে ধরে। রাঙা এটাও বলছে যে বড় বৌদিদির উদ্দেশ্য হচ্ছে তোকে ফাঁসিয়ে, মানে আমাকে এই বাড়ি থেকে তাড়ানো। তোর সাথে সাথে তোকে তো যাই হোক তোকে একটা মোহরা বানাচ্ছে, আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করছে, কারণ আমি এই বাড়ি থেকে গেলে বড় বৌদিদির নিশ্চয়ই কোনো বড় উদ্দেশ্য পূরণ হবে। আর সেই উদ্দেশ্যটা পূরণ করতেই কিন্তু তোকে বড় বৌদিদি সাহায্য করছিল। আজ বড় বৌদিদি যেমন আমার পাশে দাঁড়ায়নি, তেমন কালকে তোর পাশেও দাঁড়াবে না। না হলে এই ভিডিওটা লুকিয়ে রেখে তোকে ভয় দেখানোর চেষ্টা করতো না। এসব শুনে আহিরি রাঙাকে আবারও জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর ধন্যবাদ জানাতে থাকে। এরপরে রাঙা বলছে যে উড়নবাবুর সাথে তোর সম্পর্কটা ঠিক করার দায়িত্বটা আমার। এই বাড়িতে একলব্য মানে উড়নবাবু খুব ভালো মানুষ, এমনকি বাকি সকলেও খুব ভালো মানুষ। মা, বাবা, ছদ্দি ভাই, পিসিমণি, তারপর যে বড়দা ভাই, জামাই দাদা, সবাই, দিদি ভাই, সবাই খুব ভালো মানুষ। আর এই মানুষগুলোর কেউ যদি কোনো ক্ষতি করতে চায়, তাহলে কিন্তু আমি তাকে ছেড়ে কথা বলবো না, কোনোদিনও সেটা মেনেও নিতে পারবো না, এইভাবে বলছে রাঙা। বলছে এই বাড়ি থেকে চলে গেলেও এই পরিবারটা আমার পরিবারই থাকবে, আর এই পরিবারের উপর কোনোদিনই কোনো ক্ষতি আমি হতে দেবো না এই পরিবারের লোকেদের। আর আহিরিকে বলে যে তুইও এই কথাগুলো খুব ভালো করে মনে রাখবি। এই বলে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, আর বেরিয়ে যাওয়ার সময় ওদিক দিয়ে একলব্য আসছিল। একলব্যের সাথে ধাক্কা লাগে রাঙার। রাঙা একলব্যকে বলছে যে উড়নবাবু, আমি এবার সব সমস্যার সমাধান করে ফেলেছি, তুই এবার মা বাবার সাথে আহিরি দিদির সঙ্গে বিয়ের কথাটা বলতে পারিস। আর ডিভোর্স পেপারে কবে আমাকে সই করতে হবে বলে দিবি, আমি সই করে দেব। আর এখন আমাকে একাডেমিতে যেতে হবে, কারণ তীরন্দাজ প্রদর্শনের প্র্যাকটিস আছে, সেই কারণে। এই বলে রাঙা যখন সেখান থেকে চলে যাচ্ছে, মানে রাঙাও একটা বাহানা কাটিয়ে চলে যাচ্ছে আর কি, তখন একলব্য কী করে, তার হাত ধরে টেনে আটকে নেয় আর তার কাছে টেনে নেয়। একলব্য বলছে, কি দিয়ে তৈরি তুমি? পাথর নাকি? মন বলে কিছু নেই তোমার? একবারও ভেবে দেখছো না যে এই কথাগুলো শুনে আমার কেমন লাগতে পারে? রাঙা এরপর চুপ করে আছে, অবাক হয়ে তাকিয়ে আছে তার উড়নবাবুর দিকে। উড়নবাবুও তাকিয়ে আছে তার দিকে। এবার রাঙামতি মনে মনে বলছে, আমি দাবি করব না, কোনোদিনও জোরও করব না। এরপর একলব্যের হাতটা ছাড়িয়ে সেখান থেকে চলে যায়, আর একলব্য রাঙার দিকে দেখতে থাকে। আসলে রাঙা চায় একলব্য যদি সত্যিই তাকে ভালোবেসে থাকে, তাহলে সে নিজে থেকে যাতে আসে। রাঙা কোনোদিনও দাবি করে বা জোর করে তার কাছ থেকে ভালোবাসা আদায় করতে চায় না। আর একলব্য কিন্তু এদিকে রাঙার কথাগুলোই মনে মনে ভাবছে। ওদিকে দেখা যাচ্ছে একাডেমিতে রাঙা তার চুজ করা মেয়েদেরকে দাঁড় করিয়েছে, আর ওই প্রদর্শনীর গুরুত্বটা তাদেরকে বোঝাচ্ছে। সেখানে কোচ ম্যাডামও আছেন। রাঙা সবাইকে বলছে এটা কোনো কম্পিটিশন না, তাই কারোর সাথে তাদের হার জিতেরও কোনো এখানে সম্পর্কই নেই আর কি, হার জিতের। একাডেমি তাদেরকে এই সুযোগটা করে দিয়েছে যাতে তারা দেশ বিদেশের সমস্ত অতিথিদের সামনে খেলা দেখিয়ে ওদের মন জয় করতে পারে আর তাক লাগিয়ে দিতে পারে। আরও বলছে যে তাদেরকে আমাদের এটাও বুঝিয়ে দিতে হবে যে আমরা খুব ভালো খেলা দেখাতে পারি। তাই আমাদের হাতে যদি তীর ধনুকটা আসে, তাহলে আকাশের রামধনু পর্যন্ত আমরা এঁকে ফেলতে পারি। এরকমই একটা বিশ্বাস, ভরসা, সাহস দিয়ে কথা বলছে, তাদেরকে এই ব্যাপারটার গুরুত্ব বোঝাচ্ছে। এটাও বলছে যে এটা আমাদের একাডেমির একটা সম্মানের প্রশ্ন। ওদিকে নিশা মনে মনে ভাবছে যে শেষ পর্যন্ত তাকে রাঙামতির লিডারশিপে খেলতে হবে। এরপর রাঙামতি যে সমস্ত চিন্তাভাবনা করেছে এই প্রদর্শনীটা নিয়ে, সেই সমস্ত কিছু তাদের সবাইকে বলতে থাকে। এরপর রাঙামতির কথা শোনার পর সবাই নিজেদের মধ্যে একটা অদম্য সাহস, উৎসাহ খুঁজে পায় আর নিজেদের মতো করে প্র্যাকটিস শুরু করে দেয়। রাঙামতিও এটা দেখে খুব খুশি হয়। এবার রাঙা বলছে, এবার আমি যে খেলাটা খেলবো সেটা হচ্ছে আয়নার দিকে তাকিয়ে আমি আপেলে লক্ষ্যভেদ করব। রাঙা সেই মতো করে সবাইকে করেও দেখাচ্ছে, আর রাঙা সেই আয়নার দিকে তাকিয়ে আপেলে লক্ষ্যভেদ করেও ফেলে। এবার সবাইকে ভালো করে বলছে, মনে রাখবি আমরা এখন যদি ভালো করে প্র্যাকটিসটা করি, তবেই আমরা কিন্তু প্রদর্শনীর দিন ভালো খেলাটা সবাইকে দেখাতে পারবো। নিশার কিন্তু এই জিনিসগুলো একদমই পছন্দ হচ্ছে না। মুখ চোখের অঙ্গিভঙ্গিতে সেটা প্রকাশ পাচ্ছে, কিন্তু রাঙার মন তো সরল, তাই সেই সমস্ত কিছু বুঝতে পারছে না। এরপর নিশাও কিন্তু আয়নার দিকে তাকিয়ে সেই আপেলে লক্ষ্যভেদ করতে পেরে যায়, কারণ নিশাও একজন ভালো তীরন্দাজ। এবার সবাই হাততালি দিতে থাকে। এদিকে দেখা যাচ্ছে রাঙার বাড়িতে পিসিমণি তার মেয়েকে দিদিভাইকে শাক বাছতে দিয়েছে, তারপর আরও কিছু শাক এনে দেয়। এদিকে দিদিভাইয়ের অবস্থা তো খারাপ, অদিতির মুখ চোখ কেমন করছে। বলে এটাও বাছতে হবে? বলে হ্যাঁ, আর দুদিন পর শ্বশুরবাড়িতে কী করবে না হলে? আর ওইসব কি করতে যাস, অ্যাক্টিং ফ্যাক্টিং ওইসব করে কি হবে রে? কটা সিরিয়ালে তুই কাজ পাবি শুনি?
পাচ্ছিসই বা কই, সারাদিন তুই এদিক আর ওদিক ঘুরে মরছিস। বলছে এবার তোর একটা বিয়ে আমি দেবই, আমি দাদাকে বলে দিয়েছি তোর জন্য ছেলে খুঁজতে। অদিতি তো শুনে অবাক। অদিতি বলছে বিয়ে? না না, ও শোনো মা, শোনো না, আমি না এখন বিয়ে টিয়ে করতে চাই না, তাই এইসব ব্যাপারে এখন ভেবো না তো। ওদিকে রাঙা আসে প্র্যাকটিস থেকে। রাঙা বলছে কেন রে দিদিভাই, তাহলে কি তোর কাউকে পছন্দ হয়ে আছে, তুই কি তাকেই বিয়ে করতে চাস? এদিকে অদিতি মনে মনে কিন্তু সেই পুলিশের কথা ভাবছে, অফিসার সত্যজিতের কথা। তাও বলছে উফ রাঙা, তুমি যে কী সব বলছো না, এইসব উল্টোপাল্টা কথা কিন্তু একদম বলবে না। রাঙাও বলছে ও মা, আমি আবার কখন উল্টোপাল্টা কথা বললাম, তুই নিজের মুখে স্বীকার কর। এভাবে পেছনে লাগছে অদিতির। এদিকে পিসিমণি বলছে এই রাঙা, কি শুরু করেছিস, কি বলছিস তুই ওকে? বলছে না রে পিসিমণি, তুই চিন্তা করিস না, ছদ্দি ভাইয়ের মুখ থেকে নামটা তো আমি বের করেই ছাড়বো। এদিকে অদিতি কিন্তু মনে মনে হাসছে। ওদিকে দেখা যাচ্ছে একলব্য মানে আহিরিকে নিয়ে নামছে, সঙ্গে ব্যাগও আছে। বলছে যে আমি ওষুধপত্র প্রেসক্রিপশন সব ভালো করে প্যাক করে দিয়েছি, তুমি কিন্তু ওষুধপত্র টাইম মতো খেয়ে নেবে। এটা দেখে তো রাঙারা অবাক হচ্ছে। বলছে কি রে আহিরি দিদি, তুই কি আজকে চলে যাচ্ছিস নাকি? একলব্য বলছে আসলে আহিরির বাবা মা ট্যুর থেকে চলে এসেছেন তো, তাই আহিরি চলে যাচ্ছে, আর আমি ওকে পৌঁছে দেবো। রাঙামতির দিকে না তাকিয়ে একটু রেগে রেগেই বলছে, একটু অভিমানও হয়েছে একলব্যের। রাঙাও সেটা বুঝতে পারছে, রাঙাও চুপ করে আছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। সবাই ভালো থাকবে, টাটা।